বন্ধুরা, মুভির প্রথমে আমরা মুভির কিছু কথা শুনতে পাই, যেখানে বলা হয় যে লোক সবসময় কথা বলে তারার আগে কি দুনিয়া সম্পর্কে উপরে দেখতে ও নিচে দেখা ভুলে যায়। যদি সে মাটি নিচে খুঁজে তাহলে ওনারা অন্ধকারে গুহায় চলে যায়, শুধু অন্ধকার দেখতে পারে আর কোনো কিছু দেখতে পারবে না। কোনোদিনও সেটা ভাবিনি সেটাই দেখবে। প্রাচীনকালে রাজা ওনাকে পাথরের সিপাই বানাইছিল অনেক। এই সিপাই এভাবেই দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে রাখলেন কত বছর পরে তাদের মুক্ত করবে। এরপর শক্তিশালী অনেক মজবুত তারা রোজ ধারণ করতে লাগলো। শুধু একটি পাথর ছিল। আর পরে আমাদের এক দুনিয়া দেখানো হয় যেখানে আমরা মানুষের সাথে অদ্ভুত বস্তু দেখতে পাই। মূলত এটি একটি জাদু দুনিয়া যেখানে আমরা ঘড়ি এবং বিভিন্ন জিনিসপত্র নড়াতে চলাফেরা দেখতে পাই, যা আমাদের রূপকথার দেশ নিয়ে যায়। যদিও এটা বলিউড মুভির অনেক অ্যানিমেশনের সাথে মিল আছে। এখানে কিছু জন্তু তাদের দেখতে পাই এবং তাদের সঙ্গে চলাফেরা করতেছে, তাতে আমরা বুঝতে পারি যে এটা কাল্পনিক দুনিয়া, যেখানে আমরা একটা যুবকের সাথে পরিচয় হয়, তার নাম ম্যাগাজিন। সে কিছু ম্যাগাজিন নিয়ে কোথাও যাচ্ছিলো, মানুষের নিয়ে যাচ্ছিলো এবং এখানেই এখানে তার নানা রকম জন্তু জানোয়ার আমরা দেখতে পাই, তারপরে ঘড়ি এরকম জিনিস দেখতে পাই। তখন হঠাৎ করে কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর জিনিস চলে আসে এবং দানব চলে আসে। আর তখনই এখানে আসে আমাদের সবচেয়ে যে মূলত এই রাজ্যের রাজা, এবং সে যুদ্ধ করে এবং যুদ্ধ করার পরে সে সব যত জানোয়ার সবাইদের একটাই মেরে ফেলে। এরপরে তার ভয়টা চলে যায় এবং সবাই তাকে শক্তিশালী রাজা হিসেবে মনে করে। এবং আমাদের ম্যাগজিনও হচ্ছে ওরকমই একজন রাজা উঠে চাই, তার হাতে শক্তি থাকবে, সে এইগুলো চায়। কিন্তু যেটা হয় যে সবাই তাকে বলে যে তুমি এরকম কিছু করতে পারবে না এবং তুমি এরকম আশাও করো না। কিন্তু যেটা হয়েছে তার ইচ্ছা, তার বাচ্চাকালের ইচ্ছা থাকে যে সে একজন যোদ্ধা হবে, কিন্তু তার বাচ্চাকালে তার মা বাবা কাউকে সে দেখি নাই, সেই হিসেবে সে এইখানেই থাকে। তার ফ্রেন্ড সার্কেলরা বলে যে যোদ্ধা হওয়া এত সহজ নয় যতটা তুমি ভাবছো, কিন্তু সে তো যোদ্ধা হবেই, সেটি করেছে। এবং সে একটা তলোয়ার হাতে নিয়ে বলেছে আমি যোদ্ধা হব। এবং তখন তলোয়ারটা পড়ে যায়। তখন সে বলেছে কী হয়েছে, তখন হঠাৎ তার হাতে একটা দেখতে পাই যে রাজা একটা সাবান দুটো কী যেন দিচ্ছে। তখন তারা বইটা রেখে বলেছে তোমার কাছে এটা একেবারে সম্ভব নয়। তখন এইটা নিয়ে যুদ্ধ শুরু হয়। তখনই রাজা এসে বলে যে কী হয়েছে এবং তাকে ম্যাগাজিনকে তাকে সরল বলে যে জিনিসটা জনের ভালো লাগে না। এবং জন তখন ম্যাগাজিনের কথা বুঝতে পারে এবং তখন বলতে আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো তাকে দূরে আনতে তাহলে আমি তোমাকে যোদ্ধা হিসেবে গণনা করবো। আর বন্ধুরা এখানে মূলত বোঝা যায় যে ম্যাগাজিন যোদ্ধা হওয়ার জন্য কত অস্থির। আর বন্ধুরা এখানে মূলত শেষ ম্যাচেসে আমরা একটা ম্যাচেস দেখতে পারবো। সো বন্ধুরা এরপরে আমরা ম্যাকনিক্সকে একটা গুহায় বন্দি করে এবং সেই গুহা থেকে সে চলে যায় একটা নির্জন একটা জায়গা, সব জায়গা নীল। এবং তখনই সে একটা বস্তুকে সে দেখতে পায় এবং তার একটা ছবি লাগানো ওটাকে, এবং সেই ছবিটা দেখে সে বুঝতে পারেছে সে আর কেউ না, সে হচ্ছে আমাদের কালীন। এবং কালীনকে ধরার জন্য যেটা হয় কি, সে প্রথমে একটা সিনেমা করে সেটা অনেক ভয়ঙ্কর, তাকে ধরবো কী করে। তখন সেটা প্ল্যান করে সে একটা দড়ির মাধ্যমে ওখানে রেখে দেয় এবং একটা খাবার দেয়, যাতে সে খাবার খাওয়ার সময় তখন তাকে ধরতে পারে। এবং সেই ধরতে যখন যায় তখনই হঠাৎ কোথা থেকে একটা তীর চলে আসে কালীনের উপর এবং তখনই অ্যাটাক শুরু করে। এবং আর একজন ক্যারেক্টার আমরা দেখতে পাই যার নাম হচ্ছে জেড। হ্যাঁ বোনারা, সে হচ্ছে আমাদের
এই মুভির প্রধান নায়িকা জেড। এবং তখন আমরা তার মুখ আমরা দেখতে পাই না, কিন্তু তার মুখোশ পরা থাকে সেই হিসেবে আমরা সেজন্য তার মুখ আমরা ক্লিয়ার দেখতে পাই না, সামনে আমরা দেখতে পারবো অথবা। এরপরে আমরা দেখতে পাই তার সাথে কালিনের সাথে মারামারি হচ্ছে এবং তখন সে বলে যে কী হয়েছে। তখনই হঠাৎ সে চলে যায় একটা অদ্ভুত একটা জায়গা, যেখানে সে একজন বিড়ালকে দেখতে পাই। যে বিড়ালটা সিগারেট জাতীয় দ্রব্য খাচ্ছিল। তখন সে বলছিল যে কী হয়েছে এবং তখন সে তাকে বোঝায় যে তুমি মূলত তোমার সে তার দেশের সম্পর্কে বলেছে, সব দেশ সব শহর সব কিছু ডুবে গেছে এবং সে আরও অনেক কিছু দেখায় যে দেখো তোমাদের দেশও ডুবে যাবে। এবং আমরা মুভির প্রথমে যে কথা শুনতে পারছি ঠিক সেই কথাটাইগুলাই সেগুলো বলতেছে সে বিড়ালটি। এবং সে বলে যে আমি তোমাকে সহযোগিতা করবো কীভাবে কোটাবে। এবং তখন সে বলেছে আমার একমাত্র কালিনকে দরকার, মানে ম্যাগাজিনের মতন কালিনকে দরকার। কিন্তু সে বলেছে, সে বিড়ালটি বলেছে তুমি যদি কালিনকে যদি ধরতে চাও তাহলে তোমার বুঝতে হবে। আর সে প্রাচীনকালের কালীন জন্তু, সেই হিসেবে তাকে ধরা অনেক কঠিন, কিন্তু সে অনেক সহযোগিতা করে। এবং সে বলে যে তোমাদের দেশটাও এইভাবে তলিয়ে যাবে। এবং সে খুব অবাক হয় যে এত শহর তলিয়ে গেছে, নিচে অনেক শহর, এগুলো দেখে সে খুব অবাক হয়। এরপরে সে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো। এবং তখন সে সহযোগিতা সে পায়। এরপরে সে একটা জায়গা নিয়ে দেয় যেখানে তার একটা আমরা একটা সাদা একটা উড়ান্ত একটা জন্তুকে দেখতে পাই। সে অনেক কিউট দেখতে, একটা ছোটো একটা কিউট গোল্ড একটা কিউট একটা দেখতে পাই। সো ওই দেখার পর ওই পাখি দেখার পরে সে একটু অবাক হয়ে যায়। সে যদি কথা বলতে পারে না, কিন্তু সে বলে যে কোন দিকে যেতে হবে, সে সব কিছু বুঝায় দেয়। এবং তখন আমাদের মেঘনাথের উপর একজন আক্রমণ করে টিটি, এবং সে আর কেউ না আমাদের জেড। এবং জেডের পরিচয় সেগুলো আমি এখনও জানি না, এবং সেটা নিজের পরিচয় জানতে চাই, মুখোশের সম্পর্কে জানতে চাই কেন সে নিজের মুখোশ সে পড়ছে, তার মুখ কেন দেখায় না, অনেক কিছু সে জানতে চায়। কিন্তু যেটা হয় কি জেড কোনোভাবে পরিচয় দেয় না। এবং তখন সে যেটা হয় সে তখন এখনও রহস্যময় নারী এখনও জানা যায়, সে এখনও সে তার মুখোশ খুলে নেয়। তখন যেটা হয় কি সে অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না। তখন সে একটা গোয়াটি নিয়ে যায়। তারা দুজনই একটা উদ্দেশ্যে এসেছে। তো দুজনের একটা খুব হাসে, যেহেতু সে জুটা বর্ষণ এখানে এসেছে, কাল কিন্তু ধরে নিলে তো সেটাও জুটো হয়ে যাবে। এবং যেটা হয়েছে তারা দুজনে একসাথে করে আমরা একটা একটা বড় একটা দরজা দেখতে পাই, যেখানে লেখা থাকেছে এটা একটা লেখা থাকে উপরে জাপানিজ ভাষায়। এরপরে আমরা গোয়ার ভিতরে দেখতে পাই। এবং তখন আমরা দেখতে পাই একটা ছিল একটা জন্তু, যাকে আমরা কাব্যগুলোর মানে ছোটো একটা ইসের মতো, মানে কার্টুনে যেগুলো আর কি হয়। সো যেটা হয় কি তাকে যখন আমরা দেখি কচ্ছপের মতো, তখন যেটা হয় কি তখন তাদের উপর অ্যাটাক করা সবাই, এবং তারা বলে যে আমার খাবারের সময় কে এসো। এবং তখন সে একটা এবং সিড এবং ম্যাগাজিন কেউ কিছু বুঝতে পারে না। তখন ম্যাগাজিন বলেছে চাচা আপনি খালি এইগুলো করে লাভ কী হচ্ছে, আপনি এটি ছেড়ে দেন। আর তখন বলেছে আমি ছেড়ে দেবো। তখন সে যেটা করে কি বলেছে আমি তো খাবো এদের, আর খাওয়ার সময় তোমরা এসেছো। আর তখন মনে করেছে হয়তো বা এটাই খাবে, মনে করে যে একটা মানুষ, কিন্তু এটা আসলে মানুষ না বরং দানব। কিন্তু যেটা হয়েছে তাদের সে একটা হাটে একটা আলুর মতো একটা জিনিস সে খায়, এবং খাওয়ার পরে সে তাদের উপরে অ্যাটাক শুরু করে। এবং আমরা বিভিন্ন জন্তু জানোয়ারকে দেখতে পাই এবং সাপকে দেখতে পাই। সেই সাপটা
একবার মারার পরে আরেকবার সে সাপটা আবার পুনরায় আবার জীবিত হয়ে যায় এবং রোবোটিক সাপের মতো হয়। সেই জিনিসটা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আর তখন আমরা আগুন হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, এবং তখন ব্লাস্ট হওয়ার পরে ওই ব্লাস্টের সময় তারা কোনোভাবে পালানোর চেষ্টা করে এবং পিছনে একটা দেয়ালটে জানালার পালানোর চেষ্টা করে। আর যেই পালাবে তখনই তাদের একটা আগুন চলে আসে, আগুন তারা অ্যাটাক শুরু করে। তখনই মারামারি করে এবং ফাইটিং করার সময় একটা আগুনের গোলার এরপরে যেটা হয় কি, হঠাৎ তার মুখ দেখে তার মুখোশ পড়ে যায়। তখনই যেটা রাসুল মুখ দেখা যায় এবং তখন যে কশ্যপটা সেও অবাক হয়ে যায় এবং প্রশংসা করতে থাকে। আর আমাদের নায়ক ম্যাগাজিন সেও খুব চমকে যায়, কারণ সে তো এর আগে কোনোদিনও মুখোশ দেখিনি। এবং এরপরে তারা দুজনই চলে যায় এবং এরপরে যেটা হয় কি, এরপরে সে নিজের ঝুঁকি দিয়ে সে আগুনের গোলাটা জেরির কাছে চলে আসবে। তখনই সে আগুনের গোলার সামনে দাঁড়িয়ে সে যেটিকে বাঁচায় এবং এরপরে আমরা বুঝতে পারি সে সরল হতে পারে, কিন্তু সে নিজেকে সাহসী বুঝছে সব ক্ষেত্রে। পরে সে ঝুঁকে দাঁড়াতে চেষ্টা করে এবং তখন সে ওখান থেকে সরে যায়। এরপরে যেটা হয় যে আমরা যে বুঝতে পারি মূলত ম্যাগাজিন কোনো যুদ্ধা নয়, বরং সে একটা, সবাই তাকে বোকা বলে, সে যুদ্ধ করতে পারে না। ওই জন্য সে একটু সবাইকে দেখানোর জন্য জাস্ট এইগুলো এখানে এসেছে, কালিনকে ধরে সে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এবং যেহেতু বুঝতে পারে যে এই ছেলেটা যদি যুদ্ধায় হতো তাহলে সেইভাবে পালাই আসতো না। তখন এই জিনিসটা দেখে যেটা হয় কি, জেডটাকে যুদ্ধের ব্যাপারে সব কিছু শেখায়, কীভাবে যুদ্ধ করতে, এবং সে যুদ্ধ মধ্যে আমরা গান শুনতে পারি এবং কিছু মিউজিক শুনতে পারি। এবং তখন যুদ্ধর মাধ্যমে সেখানে আমরা অনেক জেডকে ম্যাগাজিনের লাভ স্টোরি দেখতে পাই। আর আস্তে আস্তে তাদের ভিতরে একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে। অ্যান্ড এরপরে আমরা একসাথে যুদ্ধ করে তারা, এবং তখন একটা ড্রাগন, একটা ভয়ঙ্কর একটা দেখতে পাই। লাস্টে একটা আমরা ভয়ঙ্কর একটা মানে পাটার মতো একটা ড্রাগনকে দেখতে পাই। সে কথা শুনতে পারে না, কিন্তু সে দেখতে পারে না, কিন্তু সে কথা শুনে অ্যাটাক করতে পারে। এবং এই জিনিসটা দেখে আমাদের অক্টোপাসের মতন একটা, তখন ওইটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় জেড আর বাকি সবাই। তখন যেটা বলেছে এই আওয়াজ করলেই বুঝে যায়, কিন্তু দেখতে পারে না। তখন যেটা যে কশ্যপ ও যেটা করেছে, ও একটু নিজেকে বলেছে আমি শক্তিশালী, এই করতে পারি ওই করতে পারি, কিন্তু তখনই যে কথা বলতেছে তখনই তাকে ওই ভয়ঙ্কর টানবটা মারতে যাবে। তখনই আমাদের যে নাও ম্যাগাজিন সে তাকে সহযোগিতা করে এবং তখন সে অনেক প্রশংসা করে, এই করো। তখন ম্যাগাজিন বুঝতে পারে যে সে কষে পড়তে পারে, কিন্তু জেডকে তো সে একটু বেশি করতেছে। তখন সে জেটের সাথে সে কথা বলে এবং সে আস্তে আস্তে বুঝতে পারে। এবং এইভাবে আমাদের অ্যাডভেঞ্চার দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কালিনকে ধরা হচ্ছে। তখনই কালিন হঠাৎ কোথা থেকে কালিন চলে আসে এবং তখনই তাদের বাসায় দেয়। বাঁচানোর পরে কালিনকে দেখে যেটা একটু খেপে যায়, কেননা কালিন তো এর আগেও তার দাদাকে হয়তো বা মারছে। ওই জন্য মূলত আমরা বুঝতে পারি যেটা মূলত তার দাদার সেজন্য তার একটা ছোটোর জন্য এখানে এসেছে। কিন্তু যেটা হয় কি, কালিন খুব সহজেই বুঝে যায় এ ব্যাপারে। তো তখন কালিন তাদের সহযোগিতা করতে আসে, কিন্তু যেটা হয় কোনোভাবে সেটা হয় যে জেড বিশ্বাস করতে পারে না কালিন এগুলো করতেছে, কিন্তু ম্যাগাজিনে বিশ্বাস হয়ে যাচ্ছে কালিন নিশ্চয়ই তাদের সহযোগিতা করার জন্য এখানে এসেছে। কিন্তু যেটা হয়েছে জেড উল্টা আরও কালিনের উপর রাগ করে। আর তখন আমাদের আবারও পরে দেখানো যে একটা আগুনের জায়গায়, যেখানে আমরা যুদ্ধ দেখতে পাই এবং সেখানে
যুদ্ধ এভাবে আস্তে আস্তে অনেক অ্যালিয়ন অনেক মনস্টারের সাথে যুদ্ধ করার পরে শেষ পর্যন্ত পড়ে তার মতো অবস্থা, যখন যাবে তখনই তাদের নিয়ে তাদের জেট, তারপরে এবার আস্তে আস্তে আমরা পরবর্তী এসে দেখতে পাই সে জেট আর ম্যাগাজিন ফাইটিং করতে করতে তাদের পুরো একটা বন্ধুত্ব, তাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। এবং একসময় বন্ধুরা মুভিটা অনেক বেশি লম্বা মুভি, সো সেসিপি মুভির স্টোরিটা আমি খুব বেশিভাবে বলে দিই আপনাদের মতো। ম্যাগাজিন হঠাৎ যেটা হয়েছে, ম্যাগাজিন আর যেটা যখন অ্যাডভেঞ্চার করতেছে তখন যেটা হয়েছে কি তাদের উপর আক্রমণ করে, আর যে তখন খুব গুরুতর আহত হয়, তখন ম্যাগাজিন নিজের দায়িত্ব নিয়ে সে সব কিছু ফেলে রেখে করে এবং এরপরে সে ওই পানির দিকে উঠে নিয়ে সে নৌকা বয়ে বয়ে সে নিজেই তার দেশে চলে যায় এবং সে বুঝতে পারে সে নিজের দেশে চলে এসেছে। এবং তখন তার দাদিমা অর্থাৎ তার দাদির সাথে সে কথা বলে এবং দাদি তাকে বলে যে এখনই সে সুস্থ হয়ে যাবে এবং জেড খুব অবাক হয়ে যায়। এবং তখন জেডকে সে বোঝায় যে এটা হচ্ছে আমার নিজের শহর, আমার কোনো মা বাবা কোনো কিছু নেই। তখন জেড এখানে এসে যখন দেখতে পাই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জেডের দাদা অর্থাৎ তার দাদা আর সাথে জন তার কালিনকে জন রুটে আসতেছে, তখনই তার দাদা পড়ে যায়। এবং এই জন্য মূলত জেড এদের জন্যই মূলত এখানে এদের মারার জন্য এখানে এসেছে। কিন্তু যেটা হয়েছে যে তখনই মারামারি করা শুরু করে, কিন্তু যেটা হয়েছে জেডকে থামায় রাখে এবং সে বলেছে জেড তুমি তার কাছে মাপ চাও, কিন্তু জেড কোনোভাবে এটা করে না। সে কোনোভাবে সে মাঠে নষ্ট করতেছে না, বরং সে আরও বলেছে তোমরা সবাই খারাপ, তোমরা আমাকে ঢুকাতেছো। কিন্তু যেটা হয়েছে যে ম্যাগাজিন খুব ইজিলিভাবে সবাইকে হ্যান্ডেল করে ফেলে এবং এরপরে ম্যাগাজিন জেডের ব্যাপারে বলে, কিন্তু ম্যাগাজিনকে এখন সবাই সম্মান করে এবং এমনকি তার বন্ধু বান্ধবরাও বলেছে তুই তো অনেক কিছু করে ফেললি, এই করলি ওই করলি, তুই তো আসলেই বীরবল। এরপরে সে অনেক সম্মান পায়। কিন্তু যেটা হয়েছে কি তার সে বন্ধু মূলত কালীন মূলত তাদের সহযোগিতা করেছিল, কিন্তু যেটা হয়েছে সহযোগিতা করার পরেও তারপরেও তাকেই মারা হয় এবং এরপরে বুঝতে পারে যে না, মূলত আমি একটা জিনিস এখানে বলা হয়নি, কালীন মূলত এর আগেও সিনেমার কিছু জিনিস আমি স্কিপ করছি, মানে কালীন মূলত এখানে তাদের কলম করছিল, সহযোগিতা করছিল, মানে অনেক কিছু কেটেছে, যেমন মনস্টার তারপরে ড্রাগন যে কোনো কেটে সহযোগিতা করেছিল। এবং এরপরে এইভাবে আস্তে আস্তে তাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু যেটা হয় যে কি তাদের রাজা মশাই মূলত কালীনকে তারা বন্দি করবে এবং কালীনের উপর তারা চাবুক দেয়, যে জিনিসটা আমাদের ম্যাগাজিনের অনেক খারাপ লাগে এবং তার এটাও অনেক খারাপ লাগে যে মূলত আসল করে হচ্ছে নিজের কিছুটা পূরণ করা আসল ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি যদি জীবনে কী ভাবছো চোখটি যেটা দেখবা সেটাই রিয়েল হয় না, মনটাও ভাবতে হয়। কিন্তু যেটা হয়েছে যেটাও কষ্ট পায় এবং তার পাশাপাশি যেটা বুঝতে পারে যে সব কিছু একটু অহংকারের জন্যই হচ্ছে, কারণ অহংকার ছাড়া তো কোনো কিছু নাই। কিন্তু যেটা হয় কি এটা আর কোনো আসে যায় না, কেননা মূলত ম্যাগাজিন যেটা চেয়েছিল সে সেটাই পায়। কিন্তু যেটা করে কি কালীনকে মেরে ফেলতে বলে, কিন্তু সে যেটা করেছে ম্যাগাজিন বুঝতে পারেছে না, এটার কারণে সে নিজের সম্মানটা পাইছে, কিন্তু এখন সে সব কিছুই আলাদা হয়ে গেছে, মানে সে এখন অনেক বড় একজন সাহসী পুরুষ হয়ে গেছে। কিন্তু মূলত কালীন যে তাদের সহযোগিতা করেছে মনস্টার ধরার জন্য, সো এই ব্যাপারে কোনো কিছু জানে না। যেটা হয় কি কালীনকে সহযোগিতা সে করতে যায়, তখন কালীন তাদের নিয়ে যায় একটা জায়গা এবং তখন আমরা বুঝতে পারি যে মূলত আসল ভিলেনকে, এবং আমরা লাস্টে বুঝতে পারি যে আসল ভিলেন আসলে পরে আমরা কালীনকে দেখতে পাই যে সবাই উপরে শুরু করতেছে এবং তখনই একটা জিনিস দেখতে পাই, যে জিনিসটার মানে আমাদের জন খুবই এটা
খাবার খায় এবং খেয়ে তারপরে সে বলেছে এটা হচ্ছে তোমরা আমার কথা শোনো এবং তোমরা বুঝতে চেষ্টা করো, তো আমি তোমারই সব কিছু করতে পারবো। এবং তখন জন নিজে অনেক শক্তিশালী দানবের পরিণত হয় এবং তখন সে জেটকে মারে এবং তার পাশাপাশি জন তার পাশাপাশি যেটা করে কি ম্যাগাজিনের হাত ভেঙে দেয়। এবং এরপরে যেটা হয় কি তারা সবাই বুঝতে পারে মূলত আসল ভিলেন হচ্ছে জনই মূলত কালিনকে ধ্বংস করে তাদের রাজত্ব এবং শক্তিশালী করতে চায়। এবং জন মনে করে যে জনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ফ্ল্যাশব্যাকে বোঝা যায় জন অনেক সরল ছিল। সে বুঝতে পারে যে সরল হয়ে লাভ নাই, যুদ্ধ করলে এবং শক্তি থাকলে সব কিছু হয়, কিন্তু এখন সে অনেক শক্তিশালী, সে আরও অনেক শক্তিশালী উঠে যায়, দানবে পরিণত হয়। কিন্তু যেটা হয়েছে অঙ্করের ফল তো শেষ হবেই। তখন যেটা হয়েছে কি জন আটকানোর জন্য সবাই চেষ্টা করে এটা কী করলেন, কিন্তু সে বুঝতে পারে, ম্যাগাজিন বুঝতে পারে যে মূলত আসল ভিলেন। সেই মূলত বুঝে শুনে কালিন্ডের ওপর কালিন্ডের উপর মিটে কথা বলতেছে। সঠিক অর্থে সে একমাত্র এগুলো শুরু করার জন্য জাস্ট ম্যাগাজিনকে পাঠাইছে। কিন্তু বন্ধুরা ম্যাগাজিনকে পাঠানোর পরে যেটা হয় কি ম্যাগাজিন তার সাথে শুরু করে এবং তখন সে যেটা হয় কি জন যেটা করে কি সেটিকে মেরে ফেলে এবং মেরে ফেলার পরে ম্যাগাজিনকে আবারও সেই বিড়ালটিকে আমরা দেখতে পাই এবং সেই বিড়ালটা তাকে সুস্থ করে, মূলত সে সুস্থ করার পরে তাকে সহযোগিতা করার পরে ম্যাগাজিন সুস্থ হওয়ার পরে সে ম্যাগাজিন মারামারি করে এবং ফাইটিং করার পরে সেও অনেক শক্তিশালী হয়ে যায় এবং তখন সেও যুদ্ধ শুরু করে এবং একে অপরের সাথে যুদ্ধ করার পরে এবং এখানেই শেষ হয় মুভির ধ্বংস হয়ে যায়। এবং এরপরে মুভির লাস্টে আমরা দেখতে পাই যে মুভিতে বলেছে সব কিছু যখন ঠিক হয়ে যায় এবং এরপরে জনও আস্তে আস্তে নিজের হাত মারছে, নিজের ধ্বংস হয়ে যায় এবং তখন ম্যাগাজিনকে আমরা দেখতে পাই যে ম্যাগাজিনও চলে যায়। এরপরে আমরা মুভির লাস্ট সিনে দেখতে পাই। তো বন্ধুরা এটাই হচ্ছে মুভির আসল টিম। তো বন্ধুরা আমি খুব সহজেই মুভিটার পুরো স্টোরি বলে দিয়েছি। সো বন্ধুরা কেননা এটার স্টোরিটা অনেক বড়। সো গাইস যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল নতুন লাইক সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। এবং আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার, আল্লাহ হাফেজ।